নমস্কার। আজ 21শে জুন, ফাদার্স ডে, অর্থাৎ পিতৃদিবস। মানে অ্যাকচুয়ালি আমরা যেটা বলি বাবা দিবস, তাই না? অ্যাকচুয়ালি বাবা বলতে কি বোঝায়? একটা মানে সংসারের হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার। একটা সন্তানের কাছে বাবা মানে হচ্ছে তার মানে বটবৃক্ষ, মানে একটা ছাতার মতো, না? মানে একটা কি বলবো, যেটাকে বলে নিশ্চয়তা। আমরা যেমন বট গাছের তলায় থাকি না, ঠান্ডা প্রকৃতি, যেটা শান্ত পরিবেশ। বাবা মানে সেই একটা জায়গা যেখানে সব রকমের আবদার করা যায়, বা যে বাবা মানে যার কাছে অনেক কিছু মন খুলে বলা যায়। বাবা ব্যক্তিটা এমনই যেখানে যতই দুঃখ কষ্ট থাকতে কেন, বাবা মানে সেই মানুষটাকে থাকলে মানে সব কিছু যেন একটা শান্তি। হ্যাঁ, অবশ্যই মা ছাড়া তো বাবার অবদান কিছুই না। বাবা মা মিলেই একটা মানে সংসার বলুন, সন্তানের ভবিষ্যৎ বলুন, সব ক্ষেত্রে কিন্তু উভয়ের ভূমিকা কিন্তু একটা মানে যৌথ ভূমিকায় একটা সংসার যেমন দাঁড়িয়ে থাকে, একটা সন্তানের ভবিষ্যৎও কিন্তু যৌথভাবে এগিয়ে চলে। তাই আজকে এই মানে ফাদার্স ডেতে একটা কথা বারবার মনে পড়ে যে বাবা হচ্ছে সংসারের সেই মানে অর্থনৈতিক একটা পরিকাঠামোকে, মানে যেটাকে বলে আমরা মানে তহবিল, মানে বলে না যে আমার ঘরে ব্যাংক, মানে আমার যদি পকেটে পয়সা থাকে তো আমি একটা ইনকামের জায়গা থাকলে আমার সংসার ঠিক চলবে। তো বাবা হচ্ছে সেই জায়গাটা যে আর্থিকভাবে সেদিক দিয়ে সংসারকে প্রোটেকশান রাখে। কিন্তু এটা বিষয় মাথায় রাখতে হবে, প্রতিটা দিন কিন্তু আমাদের কাছে অনিশ্চিত। আমি জানি না কালকে সকালটা আমার কাছে কীভাবে কাটবে না কাটবে। প্রতিটা দিন আমরা অনিশ্চয়তা নিয়ে এগোই। সংসারের হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার অর্থাৎ বাবা, এই ব্যক্তিটি যদি কোনো সময় ভগবানের মানে না করুক কোনো সময় অনিশ্চিত হয়ে যায়, তাহলে কি হয়? সংসারটা কিন্তু বাবার সাথে সাথে সংসারটাও কিন্তু আর্থিকভাবে মৃত্যু ঘটে। আমরা কেউ চায় না এই বটবৃক্ষটাকে যেন মানে হারাতে, তাই না? এই কথা বলতে আমার মনে পড়ে যাচ্ছে, এই গত বছর আমার এক খুব কাছের বন্ধু, তাকে হারিয়েছি। এই 1 বছর হয়ে গেল। তার সংসারে স্ত্রী, হাউসওয়াইফ, একটা ছোট্ট মেয়ে যার এখন ওই ক্লাস 5-এ পড়ে, 10-11 বছর বয়স। হঠাৎই আকস্মিক মৃত্যু মানে ঘটে যায় তার জন্য। মানে বলে না, মৃত্যু যখন আসে আকস্মিক হয়। তাই এলআইসি ছিল, পরে খবর নিয়ে দেখলাম, কিন্তু সেটা খুব দুর্ভাগ্যজনকভাবে সেটা মাঝপথে ল্যাপস হয়ে যায়। সে যখন এটাকে বললাম না, আর্থিকভাবে একটা সংসার মৃত্যু ঘটে, তা আমার বন্ধুটির মৃত্যুর সাথে সাথে সংসারটাও কিন্তু আর্থিকভাবে মৃত্যুর সম্মুখীন দেখতে হয়েছে। ওই ফুটফুটে বাচ্চাটি, সে তো কোনো অন্যায় করেনি, সে তার বাবাকে হারিয়েছে, তার সহধর্মিণী যে তার জীবনসঙ্গীকে হারিয়েছে। তা আমরা চাই না কেউ আমাদের বটবৃক্ষ রূপী বাবাটাকে বা পরিবারের হেড অফ ফ্যামিলি মেম্বারকে হারাতে। তাই এই আজ 21শে জুন, এই মানে ফাদার্স ডেতে আমরা যারা বাবা আছি একটা সংকল্প নিই যে আমার পরিবার, আমার সন্তান, সবাইকে যেন ছাতার তলায় এমনভাবে রাখবো যাতে কোনো সময় অদূর ভবিষ্যতে কোনো বিপদ যদি আসে, যেন বটবৃক্ষের মতো যেন গাছের উপড়ে না যেতে পারে। অর্থাৎ এই সংসার যেন আর্থিক অনটনের সম্মুখীন হতে না হয়। তার জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জীবন বিমা এবং আর্থিক সুরক্ষার জন্য স্বাস্থ্য বিমা অবশ্যই করে রাখা উচিত। জীবন তো অনিশ্চিত, না? আনসার্টেন লাইফ। নিঃশ্বাসে বিশ্বাস নেই কথায় আছে, তাই না? আমার বন্ধুটা যেমন আজকে সে নেই, তার পরিবারটা একটা অনিশ্চিত জীবনের মধ্যে দিয়ে কাটাচ্ছে। আমি চাই না এরকম কারোর পরিবারে আগামী দিন অনিশ্চিতের মুখ দেখতে হোক। তাই প্রত্যেককে আমার কাছে করজোড়ে মানে নিবেদন বা রিকোয়েস্ট যে এখন যখন ইনকামের মধ্যে আছেন, সচ্ছলতার মধ্যে আছেন, পর্যাপ্ত পরিমাণে জীবন বিমা করে রাখুন। অনেকে বলে আমার তো আছে, আমার অনেকগুলো পলিসি চলছে, কিন্তু দেখা যাচ্ছে যে তার তার মানে বিমার কভারেজ
সব মিলিয়ে গুটে হয়তো 5 লাখ টাকা পরে কভারেজ রয়েছে, যেটা আজকের বাজার কিছুই না, তাই না? আপনার যদি পর্যাপ্ত বিমা না থাকে, আপনার পরিচিত বিমা পরামর্শদাতার সাথে বসে আপনার আর্থিক পরিকল্পনাটা সম্পূর্ণ করুন। আর সেটা হলে আমি আছি, যারা কেউ মনে করেন আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রইল। আপনার আর্থিক পরিকল্পনা করতে পারেন আমার সাথে, কতটা আপনার খামতি আছে, কতটা আপনার প্রয়োজন, কতটা করা আছে, তার একটা পর্যালোচনা করা, সেগুলো করতে পারেন, তাই না? তাই স্বাস্থ্য বিমা এবং জীবন বিমা অবশ্যই নিজের এবং পরিবারের ভবিষ্যতের জন্য করে রাখুন। আজকে এই ফাদার্স ডেতে প্রত্যেকজন বাবার কাছে বা প্রত্যেকটা পরিবারের সদস্যের কাছে আমার নিবেদন, আজ থেকে প্রতিজ্ঞা করুন যে অদূর ভবিষ্যতে জীবন অনিশ্চিত, যাতে ভগবান না করে আপনার বা আমার কারোর এই দিনটা যেন দেখতে না হয়। যদি কোনো সময় এরকম হয়, পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যাতে আমার পরিবারটা যেন, ওই কথাই আছেন একটা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অন্তত দুধে ভাতে থাকার মতো অন্তত মানে লাক্সারি না, নেসেসিটিটা যেন অন্ততভাবে তার জীবনটা থমকে না যায়, যেন চলতে পারে। তাই প্রত্যেকের কাছে আমার নিবেদন, আমার বন্ধুটির মতো যেন কাউকে আর্থিক মৃত্যুর মুখে যেন দেখতে না হয়। জীবন বিমা করুন, স্বাস্থ্য বিমা করুন, তাই বারবার এক কথায় করজোড়ে সবার কাছে রিকোয়েস্ট। এই দিনটি এমন একটা দিন, ফাদার্স ডে, মাদার্স ডে বা টিচার্স ডে, বিভিন্ন রকম ডে আমরা পালন করি, দিনটাকে আমরা উদযাপন করি, বাকি বছরগুলোকে আমাকে সেটা জাস্ট আমরা দিখাওয়া করি। বাট না, এইটা একটা দিন আপনার প্রতিজ্ঞা নিন, নিজের জন্য, পরিবারের জন্য একটা যেন একটা প্ল্যাটফর্ম তৈরি করে রেখে যাওয়া, যাতে আর্থিক মৃত্যুর পরিবারটাকে দেখতে না হয়। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। জীবন বিমা ও স্বাস্থ্য বিমার আর্থিক পরিকল্পনার জন্য আমার সাথে যোগাযোগ করুন, নিচে দেওয়া নাম্বারে রইল। আমি অনিক চ্যাটার্জি, দীর্ঘ 24 বছর আমি এই ইন্ডাস্ট্রিতে রয়েছি। যে কোনো পরিকল্পনার জন্য অবশ্যই আমার সাথে, সিদ্ধান্ত আপনার, কিন্তু যাই নিন না কেন সেটা আজ থেকেই নিন, দীর্ঘায়িত করবেন না। অলরেডি অনেকের দেরি হয়ে গেছে, আজও দেরি না হয়। সকলে ভালো থাকবেন, নমস্কার।